সবাইকে, কেমন আছো সবাই? আজকে তো আমি একটু ফ্রাইড রাইস বানাচ্ছি। দেখো কেমন ফ্রাইড রাইসটা বানাই আমি, তোমরা দেখো। একটু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আমি একটু কাজুগুলো দিয়ে দিলাম, আর একটু এলাচ লবঙ্গ দারচিনি এগুলোও দিয়ে দিয়েছি। একটু পরে একটু ভাজা ভাজা করে নিই, তারপর কিশমিশটা দেবো। এবার আমি কিশমিশগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নিই। এবার আমি যে ভাতটা ঝরিয়ে রেখেছিলাম ঝাঁকাতে, সেই ভাতটা দিয়ে দিলাম। সম্বার থেকে একটু ঘি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এখন একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতো। একটু ভালো ভালো করে দিই, তারপর একটু চিনি দেবো। এবার চিনিগুলো সব মেল্ট হয়ে গেছে রাইসের মধ্যে, দেখো গলে গেছে, একটাও চিনির দানা নেই, নিজে সব মেল্ট হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার ফ্রাইড রাইস রেডি। এবার এটা আমি নামিয়ে নেব, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে তো নিরামিষ, তাই ফ্রাইড রাইস করেছি, তার সঙ্গে একটু ধোকা করছি। দেখো আমি কেমন করে ধোকা বানাই। একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, আর এই ধোকাগুলো তো কেটে নিয়েছি এভাবে। এবার একটা একটা করে আমি ভেজে নেব। একটু ভেজে নেব ধোকাগুলো। একটু লাল লাল করে ধোকাগুলো ভেজে নেব, ভেজে তুলে নিচ্ছি। তুলে নেব, দিয়ে একটু আলু ডোমো ডোমো করে কাটবো, আলুটাও ভাজবো। দিয়েছি, এই দেখো ধোকাগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটু আলুও ভেজে নিলাম। আমিও তেলের মধ্যে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। জিরে দেবো, আর ওতে একটা মশলা বানাচ্ছি, টক দই, জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি।
মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে মিশিয়ে দিলাম। মশলাটাকে মিশিয়ে নিয়েছি সব মশলাগুলো একসাথে। টমেটোটা একটুখানি নরম হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে আর মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। সব মশলাগুলো ভেজে দিয়ে দিলাম। এবার আমি একটু নুন হলুদ দিয়ে দেবো। আন্দাজ মতো নুন দিলাম, আন্দাজ মতো একটু হলুদ দিলাম, একটু চিনি দেবো। একটু মশলাটা ভালো করে একটু কষে গেলে, কাঁচা মশলার গন্ধটা চলে গেলে অল্প একটু জল দিয়ে আমি যে শসাগুলো ভেজে রেখেছি, আলুগুলো ভেজে রেখেছি, এগুলোর মধ্যে দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি একটু কালার হওয়ার জন্য। আর একটু সল্ট দিচ্ছি। এবার আমি ধোকাগুলো, আলু ভাজাগুলো, দেখো ঝোলটা ফুটে উঠলে আর একটু আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এতে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই ঝোলটা ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমার রেডি। একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার ধোকা খাওয়ার জন্য একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। পনিরের একটু পাকোড়া ভাজবো, সেই জন্য পনিরগুলো দেখো আমি এভাবে কেটে নিচ্ছি। সব পনিরগুলো এইভাবে কেটে নিলাম। এই যে পিস পিস করে কেটে নিয়েছি। আমি একটু নুন মাখিয়ে রাখবো, নুন হলুদ, তারপরে ব্যাটারে ডুবিয়ে এগুলোকে আমি ভেজে নেব। পনির পাকোড়া করব। এই পনিরগুলো দেখেছো কেটেছি, নিয়ে নিয়েছি, আর একটু ব্যাটার বানিয়ে দিয়েছি। আর এই যে কড়াইতে সাদা তেল দিয়েছি, এতে ভেজে নেবো আমি একটা একটা করে। একটা একটা করে তেল এইভাবে ছেড়ে দিই, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এই দেখো পাকোড়াগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মচমচা হয়েছে, লাল লাল। খাবার রেডি,
সবাই চলে এসো খেতে, নিরামিষ।